আসসালামু আলাইকুম। আমার নাম রিপন। আমি বিগত ৯ মাস ধরে ক্যান্সার আক্রান্ত। আমি এবার এসএসসি পরীক্ষা দিতাম, কিন্তু অসুস্থতার কারণে আমি এসএসসি পরীক্ষা দিতে পারি নাই। ৯ মাস যাবত অসুস্থ ও টিউমার থেকে ক্যান্সারে আক্রান্ত হয়েছে। চৈরাতপুর সমাজ কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা। এই পর্যন্ত চিকিৎসা চালাইছি, কিন্তু বর্তমানে আমি অর্থের অভাবে এই চিকিৎসা সঠিকভাবে দিতে পারতেছি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আসছি শরীয়তপুর জেলার গোসাইরহাট ইদুলপুর ইউনিয়নে। তো এই জায়গায় একটা অসুস্থ রোগী, এরকম একটা ব্যাধি হয়েছে যেটা তাদের পরিবারের সামর্থ্য নাই যে তারা চিকিৎসা করাবে। তো এখন আমরা তাদের ওই ভুক্তভোগীদের কাছ থেকে শুনবো যে তারা কি সমস্যায় ভুক্তভোগী। তো চাচা, একটু বলেন আপনারা কি সমস্যায় আছেন? আমার ছেলে আজকে ৯ মাস যাবত অসুস্থ ও টিউমার থেকে ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এখন আমি অর্থের অভাবে আমার ছেলে সঠিক চিকিৎসা করতে পারতেছি না। আপনার এই সমস্যাটা হয়েছে প্রায় কতদিন যাবত? আজ থেকে ৯ মাস আগে। ৯ মাস আগে আপনারা কি চিকিৎসা নিয়েছিলেন? এই পর্যন্ত চিকিৎসা চালাইছি, কিন্তু বর্তমানে আমি অর্থের অভাবে এই চিকিৎসা সঠিকভাবে দিতে পারতেছি না। আচ্ছা, এখন ডাক্তার কি বলছে বর্তমানে আপনাদের ডাক্তার বলছে ছেলেদের? যে ওর সঠিকভাবে যদি কেমোথেরাপি, রেডিওথেরাপি গুলো কমপ্লিট করে তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। যেই যেই চিকিৎসাগুলি আছে বাকি আছে ওইগুলি নিলে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। তো এইটার জন্য আপনাদের কত টাকার মতো প্রয়োজন পড়তে পারে? এখন পার কেমোতে আমার সরকারিভাবে দিলেও 30 থেকে 40 হাজার টাকা খরচ আসে। একটা রেডিওথেরাপি যদি দেয় তাহলেও 40 থেকে 30 হাজার টাকা খরচ আছে। প্রতি 15 দিন পর পর আমার কেমো দিতে হয়। প্রতি 15 দিন পর পর আপনাদের এই কেমো চিকিৎসাটা নিতে হয়? আচ্ছা, এটা তো বর্তমানে ধরেন অনেকে আছে, বিভিন্ন সংস্থা আছে, বিদেশি দাপ্তরিক যে সংস্থাগুলি আছে এইগুলির থেকে অনেক ধরনের সাহায্য সহযোগিতা আসে, বা আমাদের বাংলাদেশে অনেক যুবকরা তরুণরা মিলেমিশে যারা অসহায় আছে, যারা অনেক বিরল রোগে আক্রান্ত হয় তাদেরকেও অনেকভাবে সাহায্য সহযোগিতা করে থাকে। তো আপনাদের এরকম যদি কেউ সাহায্য সহযোগিতা করে, এই ভিডিওটা যদি পাবলিশ হয় তাহলে তো আপনাদের কোনো সমস্যা হবে না? না, আমাদের কোনো সমস্যা নেই। আপনাদের সাথে যদি যোগাযোগ করে তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? বিকাশে নাকি ব্যাংকে আপনাকে টাকা পয়সা যা অনুদান দেবে? আমার মোবাইলে বিকাশ নাম্বার আছে, বিকাশে যোগাযোগ করতে পারে, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, আপনারা চাইলে যে কোনো একটা বিকাশ নাম্বার তারা দিয়ে দেবে, আপনারা ওই বিকাশ নম্বরে আপনারা টাকা পাঠাতে পারেন, বা আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী অনুদানের টাকাটা আপনারা তার কাছে প্রেরণ করতে পারেন। এই একটা ভুক্তভোগী পরিবার এই জায়গা থেকে আপনাদের হাত ধরে কিন্তু একটা তরুণ, একটা ছেলে কিন্তু নতুন একটা জীবন পাবে। আর্থিক সংকটের কারণে একটা তরুণের জীবন নিভে যাবে। তাই সবাই এগিয়ে আসুন, আপনারা একটু সহায়তার হাত বাড়িয়ে দিন যাতে করে একটা তরুণ আবার সুস্থ সুন্দর জীবনে ফিরে যেতে পারে। আপনার ছেলের নাম কি? রিপন খান। রিপন আহমেদ। রিপন খান অসুস্থতার কারণে এবছর ও পরীক্ষাতে ছিল, অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারেনি। এসএসসি পরীক্ষা দিতে পারে নাই অসুস্থ থাকার জন্য। বিষয়টা খুবই দুঃখজনক, উদ্বেগজনক। তো আপনাদের বিকাশ নাম্বারটা একটু বইলা দেন। 01704475704। প্রিয় দর্শক, আপনারা যারা আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিবেন, এই চাচা যে নাম্বারটা বলছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সহায়তাটা পাঠিয়ে দিবেন, যাতে করে কোনো থার্ড পার্টির কাছে, কোনো আপনাদের যেই সাহায্য সহযোগিতা পাঠাবেন সেটা কোনো থার্ড পার্টির কাছে না গিয়ে একদম ভুক্তভোগী যে পরিবারটা আছে তাদের কাছে পৌঁছায় যায়। তো ভিডিওটি সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেন। একজন তরুণের সুস্থ সুন্দর জীবনে ফিরে আসার জন্য আপনাদের একটা শেয়ারই যথেষ্ট। আপনারা একটু শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেন। এই যে পরিবার আছে, এই পরিবারের আর্থিক যে সমস্যা, এই সমস্যার কারণে কিন্তু এই ছেলেটা চিকিৎসা করাইতে পারতেছে না। আর আপনাদেরকে আমি বাড়িটার একটু দেখাইতেছি বর্তমান অবস্থা। দেখেন কি জীর্ণশীর্ণ একটা বাড়ি। এই বর্তমান আর্থিক অবস্থার কারণে কিন্তু তারা যে চিকিৎসা করাবে, ভালো একটা হসপিটালে নিয়ে ভর্তি করাবে, এরকম অবস্থানে তারা নাই। তো আপনারা সবাই সহায়তার হাত বাড়িয়ে দিন। আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, তাদের কাছে পৌঁছে দিন যারা সহায়তা করতে চায়। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন, যে তারা যেন আর্থিক সহায়তা পায় আর একটা ভালো একটা চিকিৎসা নিয়ে এই ছেলেটা যাতে আবার সুস্থ সুন্দর জীবনে ফিরে আসতে পারে। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি শরীয়তপুর গোসাইরহাট ইদুলপুর ইউনিয়নে এক ছোট ভাইয়ের কথা শুনে আমরা এখানে আসছি। বিগত দিনও আমরা আরেকবার আসছিলাম। ভাই ক্যান্সারে আক্রান্ত, আমরা যেভাবেই হোক শুনতে পাইছি। তো আমাদের
শরীয়তপুর সমাজ কল্যাণ সমবায় সমিতি গিরিশ একটি সংগঠন আছে। সেই কমিটি থেকে আমরা আরেকবার আইসা 30,000 টাকা নগদ অর্থ সহায়তা করি। আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেছিলাম আমাদের সাধ্য মতন আমরা যতটুকু পারি আমরা আবার আসব ইনশাল্লাহ। আবার আমরা আসছি, আমরা আরও 30,000 টাকা মোট 60,000 আর্থিক সহযোগিতা এই ভাইকে আমরা করেছি চিকিৎসা বাবদ। যদিও তার চিকিৎসার ব্যয়বহুল অনেক বেশি, সেই তুলনায় টাকার অঙ্ক খুবই কম। আমি সমাজের বিদ্যমানদেরকে আহ্বান করব, আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এই তরুণ, এই ছোট ভাই এবার এসএসসি পরীক্ষার্থী ছিল, অসুস্থর কারণে সে পরীক্ষা দিতে পারে নাই। কারণ আমি সবাইকে আহ্বান করব, আপনাদের কারণে হয়তো এই ছোট্ট ভাইটা সুস্থতা জীবনে ফিরে আসতে পারে আপনাদের সহযোগিতায়। আমরা এই ভিডিওটা করতে চাই নাই, তাদের ফ্যামিলির অনুমতি নিয়ে আমরা ভিডিওটা করছি। কারণ আমাদের মূল লক্ষ্য ছিল আর্থিক সহযোগিতা পাবলিক লিস্ট না করা, তারপরও যদি কেউ এগিয়ে আসে সেই কারণে আমাদের এই ভিডিও করা। আমি এখন নগদ 30,000 টাকা এই রিপন ভাই, ছোট ভাই, তার কাছে উঠাই দিতেছি। শরীয়তপুর সমাজ কল্যাণ সমবায় সমিতি গিরিশের পক্ষ থেকে সভাপতি ফোরাত খান, প্রধান উপদেষ্টা হেলাল উদ্দিন ভূঁইয়া, মোখলেসুর রহমান রহিম ভাই ও শামীম ভাই এখন টাকা তুলে দিবেন শরীয়তপুর সমাজ কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা। বলো। আসসালামু আলাইকুম, আমার নাম রিপন। আমি বিগত 9 মাস ধরে ক্যান্সার আক্রান্ত। আমি এবার এসএসসি পরীক্ষা দিতাম, কিন্তু অসুস্থতার কারণে আমি এসএসসি পরীক্ষা দিতে পারিনি। তুমি প্রায় 9 মাস যাবত এই সমস্যায় ভুগতেছো নাকি? জি। আচ্ছা, তোমাদের বর্তমানে যে সমস্যা, আর্থিক সমস্যা কিন্তু এখন দেখা দিছে, যার ফলে তোমার উন্নত চিকিৎসাটা হইতেছে না। তুমি এই ভিডিওটা অনেকে দেখবে, সারা বাংলাদেশের অনেক মানুষই দেখবে, যাতে করে তোমার দিকে সহায়তার হাত বাড়ায় দেয়, তুমি একটা সুন্দর চিকিৎসা নিতে পারো। এই বিষয়টা তুমি এই ভিডিওটা শেয়ার করে দিতে বলো, পাশাপাশি সবাই যাতে তোমার দিকে অনুদানের সহায়তার হাতটা বাড়িয়ে দেয়, একটু বলো পাবলিককে। সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যে সবাই আমাকে সবার কারণে যে আমি সুস্থ হতে পারি, সবাই যে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। প্রিয় দর্শক, তো আপনারা দেখলেন যে এরকম একটা ক্যান্সার রোগী আক্রান্ত একজন তরুণ এরকম সমস্যায় ভুক্তভোগী। দেখা গেছে এই তরুণের এখন থাকার কথা কলেজে, তো এসএসসি পরীক্ষা দেওয়ার কথা, তারপর কলেজে ওঠার কথা, কিন্তু তরুণের স্বপ্নটা একদম ভ্যানিশ হয়ে যাইতেছে। মরণ রোগী, এই মরণ ব্যাধি যেই ক্যান্সার রোগ আছে, এই ক্যান্সার রোগের কারণে আপনারা সবাই সহায়তা করুন একজন তরুণকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য। তো যে যেভাবে পারেন আর্থিক সহায়তা তাদের হাতে তুলে দিবেন। আর ইতিমধ্যেই কিন্তু একটা বিকাশ নাম্বার দেওয়া ছিল, যে আপনারা স্ক্রিনেও এখন আবার দেখতেছেন যে বিকাশ নাম্বারটা, এই বিকাশ নাম্বারে আপনারা সরাসরি ফোন করেও জেনে নিতে পারবেন। আর এই বিকাশ নাম্বারে অর্থ প্রেরণ করলে সরাসরি আপনারা এই ভুক্তভোগীর যে আছে, বাবা আছে, তার কাছে কিন্তু আপনারা একদম তার সাথে কথা বলে আপনারা যে যতটুকু পারেন এই সহায়তাটা পৌঁছে দিতে পারবেন। কি আপনারা এখন বর্তমানে যে সমস্যায় আছেন, সমস্যাটা একটু বলেন। আসসালামু আলাইকুম। আজকে 9 মাস যাবত ছেলে লেয়া জায়গায় চাইতাছি আইতাছি, এই পর্যন্ত যা আসছিল বেচা কিনা সব শেষ করে আলাইছি। এখন আর টাকা পয়সার বিনিময় ভালো সুন্দর একটা ট্রিটমেন্ট নিতে পারতাছি না। সবাই কয় আমার ছেলে বাঁচবো না, আমি টাকার কারণে আমি চোখে মুখে দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, যে মাটিকে এখন আপনারা দেখতে পাইতেছেন, হয়তো তিনি তার কষ্টের কারণে চোখে কান্না চলে আসছে। তো সে গুছায় বলতেও পারতেছে না যে বর্তমানে আর্থিক সমস্যার কারণে সে তার ছেলেকে চিকিৎসা করাইতে পারতেছে না। বিষয়টা তো আপনারা এখনই দেখতে পাইতেছেন। আপনারা যে যার মতো সহায়তা নিয়ে এগিয়ে আসুন পরিবারটির কাছে। রিপন খান নামের যে ছেলেটা এখন আপনারা দেখতেছেন খুবই অসুস্থ, জরাজীর্ণ অবস্থায় আছে। আপনারা সহায়তার হাত বাড়িয়ে দিলে আবারও একটা তরুণ সুস্থ হয়ে সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে যাবে। আপনারা সকলে ভিডিওটি শেয়ার করে দেন, যাতে করে সবাই সহায়তার হাত বাড়িয়ে দিতে পারে, সবাই দেখতে পারে, সবাই জানতে পারে, বুঝতে পারে যে তাদের সহায়তার খুব প্রয়োজন।
বর্তমান সময়ে এই পরিবারটির সহায়তার খুব প্রয়োজন। স্ক্রিনে তার বাবার নাম্বার দেওয়া আছে, আপনারা তার বাবার সাথে যোগাযোগ করে তারপর সম্পূর্ণ বিষয়টা জেনে কথা বলে তারপর আপনারা সহায়তা করতে পারবেন। শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ইদুলপুর ইউনিয়নের আপনারা আইসা নিজ চোখেও দেখতে পারবেন যে ভুক্তভোগী পরিবার কি অবস্থায় আছে, আপনারা দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। দেশ বিদেশি ভাইয়েরা, আপনারা যদি পারেন আমার দিকে একটু সাহায্যের হাত বাড়ান। আমার ছেলে পরীক্ষাতে ছিল, ও ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার কারণে ও পরীক্ষা দিতে পারেনি। এখন ওর প্রতি মাসে ব্যয় 60 থেকে 70,000 টাকা কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দেওয়ার জন্য। এখন এই মুহূর্তে আমি এই পর্যন্ত ওর চিকিৎসা চালাই গেছি। এই মুহূর্তে আমার জন্য সঠিক চিকিৎসা নেওয়াটা অনেক টাফ ব্যাপার। আপনারা যদি পারেন আমাকে একটু সহযোগিতা করবেন এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, বাবাটি যেই কথাটা বলতে চাইছে সেটা হচ্ছে যে বর্তমান সময়ে এই রিপন নামে যে ছেলেটা আছে সে মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত। বর্তমানে এই বাবাটার এরকম আর্থিক সমস্যা চলতেছে যে প্রায় দীর্ঘ 9 মাস যাবৎ কিন্তু এই রিপন নামের এই ছেলেটিকে সে চিকিৎসা দিয়ে আসছিল। এখন বর্তমানে তাদের আর্থিকভাবে এত একটা সমস্যা চলতেছে যে এই চিকিৎসাটা দেওয়া তাদের পক্ষে এখন আর সম্ভব না। বর্তমানে প্রায় মাসে 60 থেকে 70,000 টাকার উপরে ব্যয় হয়, যা তাদের যে পরিবার আছে জরাজীর্ণ এই ফ্যামিলির, এই যে দেখতে পাইতেছেন ঘর, এই অবস্থানে থাইকা তার এই চিকিৎসার যেই খরচের যেই ব্যয়টা, যেই ভারটা, এটা বহন করা সম্ভব না। তাই একটা রিকোয়েস্ট থাকবে যে শরীয়তপুর জেলা সহ সারা বাংলাদেশ তথা দেশ বিদেশ প্রবাসীরা আপনারা যারা আছেন আপনারা সহায়তার হাত বাড়িয়ে দিন, যাতে করে এই যে রিপন নামের এই ছেলেটা আছে, এই রিপন নামের এই ছেলেটা সুস্থ একটা চিকিৎসা পায়, ভালোভাবে সুন্দর জীবনযাপন আবার ফিরে আসতে পারে। এবার বর্তমানে তিনি এসএসসি পরীক্ষার্থী ছিলেন, কিন্তু বর্তমানে যেই রোগ, এই ক্যান্সারের কারণে সে এবার পরীক্ষা দিতে পারে নাই। হয়তো যারা এবার পরীক্ষা দিবে তারা হয়তো এই মর্মটা বুঝবে না যে একটা ছেলে এসএসসি পরীক্ষা দিবে, কলেজে যাবে, সে এখন এই রোগের কারণে এসএসসি পরীক্ষা দিতে পারলো না আর কলেজেও যাইতে পারলো না। এটা খুবই একটা কষ্ট, যারা পড়াশোনা করেন এটা তারা জানেন। তাই সকল দেশ এবং প্রবাসীদেরকে সকলকে বলবো যে আপনারা সহায়তার হাত বাড়িয়ে দিন। এই রিপনের সুস্থ যাতে সুন্দরভাবে একটা চিকিৎসা নিতে পারে, সুন্দরভাবে আবার সুস্থ জীবনে যাতে ফিরে আসতে পারে, সেজন্য সহায়তার হাত বাড়িয়ে দিন। একটা বাবা কতটা অসহায় হলে এইভাবে পাবলিক প্লেসে বা মিডিয়ার সামনে সহায়তার হাত বাড়িয়ে সহায়তার জন্য হাত পাতে, আপনারা অবশ্যই এই জিনিসটা কিন্তু বুঝতে পারতেছেন। তো আপনারা সকলে তার সাথে যোগাযোগ করেন। চাচা, আপনি আপনার মোবাইল নাম্বারটা আবার একটু বলেন। মোবাইল নাম্বার হচ্ছে 01704475704। আপনারা সকলে এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা তার সাথে কথা বলে সরাসরি তারপর সহায়তা দিবেন। আর আপনারা চাইলে এই জায়গায় আসতে পারেন। এটা হচ্ছে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ইদুলপুর ইউনিয়ন। আপনারা কি তরসাতমাটিয়া গ্রাম, এই জায়গায় আপনারা আসতে পারেন। স্ক্রিনে কিন্তু আমি আবার নাম্বারটা দিয়ে দিছি, আপনারা তার সাথে যোগাযোগ করে তারপর আপনারা আসেন, অথবা আপনাদের যারা বিদেশে আছেন, প্রবাসে আছেন তারা সহায়তাটা বিকাশে পাঠিয়ে দিতে পারেন। আর বিশেষ করে একটা কথাই বলবো, বিপদ আপদ কিন্তু সবারই আছে। এখন তারাও একটা বিপদে পড়ছে, আপনি আপনার জায়গা থেকে আপনি সহায়তার হাতটা বাড়িয়ে দেন, দেখবেন আপনার বিপদেও একদিন সহায়তার হাত আসবে, আপনিও বিপদ থেকে রক্ষা পাবেন।